কলকাতা মানে আসানসোল থেকে ফিরছিলাম, সকালে বেরিয়েছি। দুপুরবেলা আমরা খাবো বলে আমরা গুগল সার্চ চেক করি, সিরাজ রেস্টুরেন্ট দেখতে পাই। তো আমরা কলকাতা রেস্টুরেন্ট সিরাজ যেটা আছে সেটা ভেবে আমরা এখানে ঢুকি। তো ঢুকে আমরা একটা চিকেন তন্দুরি অর্ডার করি, সাথে আরও বিরিয়ানি অর্ডার করি। তো চিকেন তন্দুরিটা যখন দেয় আমাদের মধ্যে গ্রুপের মধ্যে একজনের আমার বোন আর কি, ওর একটু সন্দেহ হয়। ও বলে দাদা খাবারটা গন্ধ আছে। তা আমরা ওকে বলি যে না, মনে হয় না। তা আমরা ওদেরকে সার্ভ করে তাকে ডেকে বলি যে ভাই এটা কি টাটকা চিকেনটা নাকি কোনো গন্ডগোল আছে? ও তখন আমাদের কনফিডেন্সের সঙ্গে বলে না, একদম ফ্রেশ আছে এটা। তখন আমাদের খেতে খেতে যেটা হয়, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। বেশ কিছুটা খাওয়ার পরে দেখতে পাচ্ছি ভেতর থেকে একটা বিচ্ছিরি পচা গন্ধ বেরোচ্ছে, যেটা পুরো রুমটা মুহূর্তের মধ্যে গন্ধ হয়ে গেছে। কি অর্ডার করেছিল? চিকেন তন্দুরি। তো আমরা সংগ্রহ ডাকি, আমি এসে করে পুলিশকে জানাই। পুলিশ এসে ওনারা ব্যাপারটা দেখে, ওনারাও অ্যাকসেপ্ট করে। তখন এরা সবাই অ্যাকসেপ্ট করছে, আমরা চেঞ্জ করে দিচ্ছি, পয়সা দিতে হবে না। আমরা পয়সা তো পরের কথা, আমরা শরীর খারাপ হলে কী হবে তখন ওনারা বলছে আমাদের রেসপন্সিবিলিটি। আমি বললাম আমি কলকাতা ফিরে যাবো, আমি এখানে আর তোরাই আসবো। ওদের মধ্যে চ্যালেঞ্জিং পুরো খাবারটাই গন্ধ পচা। 6-7 পিস ছিল, 4-5 পিস পয়সা। আপনারা পুলিশে কমপ্লেন করলেন? কমপ্লেন করেছি, পুলিশ এসে আমাদের গাইড করলেন যে ফুড সেফটি ব্যাপারে। আমি আমাদের হোয়াটসঅ্যাপ থেকে বা আমরা চেষ্টা করলাম, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমাদের যেইটুকু আমরা গুগল থেকে বের করে নাম্বার পেয়েছি সেখানে আমরা জানিয়েছি। রোববার অফিসার চেঞ্জ হয়ে গেছে, ফুড সেফটি অফিসারটা কাউকে ধরতে পারেনি। আমার কাছে ছিল মিস্টার সুরেন্দ্র অধিকারী, আমাদের চিফ মিনিস্টার, তার নাম্বার ছিল, তাকে আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি। আমাদের উদ্দেশ্য কোনো এটা না, আমাদের উদ্দেশ্য পরিষ্কার যে আমরা সচেতন না করি। আমার সচেতন, এই মেসেজটা দরকার ছিল না সবার জন্য। সচেতনতা মানে বেশ কয়েকটা টুকরোই পচা। আজকে আমরা আরো অনেক ফ্যামিলিরা আসবে খেতে। আর হেপাটাইটিস সি এর আপনি কোনো ডিপার্টমেন্টে আছেন? ডিপার্টমেন্ট, মানুষের ডিপার্টমেন্ট। উৎপত্তি হয়। আপনার বাড়ি কোথায়?